খুবই খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বিনোদ কাম্বলি। শনিবার মহারাষ্ট্রের থানের আকৃতি হাসপাতালে ভর্তি হন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সোমবার তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হলেও কাম্বলি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। 1996 সালের বিশ্বকাপ দলের সদস্য কাম্বলি গত এক দশকেরও বেশি সময় ধরে শারীরিক সমস্যার পাশাপাশি আর্থিক সমস্যাতেও ভুগছেন। সম্প্রতি তাঁর শারীরিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে শৈশবের কোচ রমাকান্ত আচরেকারের স্মরণ সভায়। ওই অনুষ্ঠানে তার শৈশবের বন্ধু প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকরের সঙ্গে আবেগঘন পুনর্মিলন ঘটে। বিভিন্ন সমস্যার মধ্যেও কাম্বলি এখনও ভারতীয় ক্রিকেট মহলে প্রিয় একটি নাম। একটি খোলামেলা সাক্ষাৎকারে কাম্বলি জানান যে 2023 সালে তিনি দুটি হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছিলেন এবং মারাত্মক ইউরিনারি ইনফেকশনের সঙ্গে লড়াই করেছেন। এছাড়া তিনি সচিন তেন্ডুলকরের কাছ থেকে পাওয়া আর্থিক সহায়তার কথাও জানিয়েছেন সকলকে। ফলে অনেকের ভুল ধারণা ভেঙে যায় যে সচিন তেন্ডুলকর কখনো তার পাশে দাঁড়াননি। দ্য ভিকি লালওয়ানি শোতে কাম্বলি জানান, আমার দুটি হার্ট অ্যাটাক হয়েছিল। আমার স্ত্রী আমাকে লীলাবতী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং সচিনই আমাকে সাহায্য করেছিলেন। 2013 সালে আমার দুটি সার্জারির খরচ তিনি বহন করেছিলেন। একসময় আমি ভেবেছিলাম সচিন আমাকে সাহায্য করেননি, কিন্তু তখন আমি হতাশ ছিলাম। সত্যি কথা হলো, সচিন সবসময় আমাকে সাহায্য করে গেছেন। আমাদের শৈশবের বন্ধন এখনও অটুট। নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। 1991 থেকে 2000 পর্যন্ত ভারতের হয়ে 17টি টেস্ট, 104টি ওয়ানডে খেলা বিনোদ কাম্বলি ভারতীয় ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট মহল তার পাশে দাঁড়িয়েছে এবং সকলের আশা কাম্বলি তার সমস্ত সমস্যা কাটিয়ে উঠে নতুন অধ্যায় শুরু করবেন। 83 বিশ্বকাপ জয়ী দলের সদস্যরাও সাহায্যের হাত বাড়িয়েছেন। এই অবস্থায় আবার হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি। দেশ জুড়ে সকলেই প্রার্থনা করছেন সুস্থ হয়ে উঠুন বিনোদ। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।